আমরা কি মিথ্যা কথা বলি? তাহলে কেমন হলো? নবীর যদি আমি আদর্শ মানি, আমার কি মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে? যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বই কি? সত্য বই মিথ্যা বলিব না। এটা আদালতে উঠানোর আগে বলে না? বলে। কিন্তু আমার দেশের যে ব্রিটিশ ল আছে, এই আইনের মূল মন্ত্রই হলো মিথ্যা দিয়ে কথা শুরু হয়, ঠিক কিনা? এই বিগত 16 বছরের যত মামলা ছিল, সমস্ত মামলাগুলো সত্য না মিথ্যা? মিথ্যা। 2013 সাল রাজশাহীর বাগমারা আমার মাহফিল। আমি সন্ধ্যার দিকে রাজশাহী মোহনপুরের কাছাকাছি চলে গেছি। আমি বাগমারার দিকে ঢুকবো। 2013 সাল, আজ থেকে 11 বছর আগের কথা। আমাকে ওসি ফোন দিয়ে বলে, হুজুর আপনি আসবেন না কেন? আপনি রাজাকার। কি কইল আমারে? রাজাকার। বললাম, আমারে যে আপনি রাজাকার বললেন, আপনি কি আমাকে চিনেন? কে না। দেখেছেন? না। তাহলে কে শুনেছি? তাহলে সাক্ষীর জন্য ওরা কি 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 নিচ্ছে? ওরা দেখছে না শুনছে? শুনছে। শোনা কি সাক্ষী হয়? শোনা কথা কি সাক্ষী হতে পারে? সম্মানিত ভাইয়েরা, রাজাকার হওয়ার জন্য শর্ত হলো 71 সালে তার বয়স অবশ্যই 15 বছরের বেশি হতে হবে। 1971 সালে আমার জন্ম তো হয় নাই, আমার মায়ের বিয়েটা পর্যন্ত হয় নাই। কি কথা কি বুঝতেছেন? তাহলে আমাকে বলা হলো আপনি রাজাকার। চিন্তা করুন, 2014 সালে একটা মাহফিলে আমি, নবীজির সিরাতের মাস, এই রবিউল আউয়াল মাসে, আমি হার্ড পয়েন্ট, একটা জেলা শহরের হার্ড পয়েন্টে পাবনাতে আমি আলোচনা করছিলাম রসুলের সিরাত নিয়ে, রসুলের শিশুপ্রীতি, পরিবার প্রীতি, তিনি কেমন স্বামী ছিলেন, কেমন একজন যোদ্ধা ছিলেন, তার গুণগত দিকগুলো আমি কথা বলছিলাম। হঠাৎ করে আমাকে লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছোড়ানো হলো, আমাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হলো। মুহূর্তের মধ্যে মঞ্চে হানা দিয়ে, অস্ত্রের ঝনঝনানি দিয়ে, পুলিশি সহযোগিতা নিয়ে মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হলো। সেই মঞ্চ থেকেই সেই মাহফিলের সেক্রেটারিকে সেখান থেকে তৎক্ষণাৎ গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। শেষ পর্যন্ত আমি শুনলাম 3 দিন পরে একটা মামলা হয়েছে, সেই মামলার আমি হলাম 1 নম্বর আসামি। হামলা করলো কারা? নির্যাতন করলো কারা? আর আসামি হলো কারা? 2018 সালে আমাকে গ্রেফতার করা হলো, জেলখানায় ঢুকলাম। ঢুকে দেখি 86 বছরের এক বুড়ো চাচা জেলখানায়। বললাম, চাচা আপনি জেলখানায় কেন? মুস্কি মুস্কি হাসি আর কয়, বাবা এটা আল্লাহর ফয়সালা, জেলখানায় দেখি নাই তো, খুব আনন্দ পাচ্ছি, হাসিনা আমারে পাঠায় দিছে। বুঝলেন, খুব খুশি মুরব্বী, 86 বছর বয়স। আমি তাকে বললাম, চাচা আপনার মামলা কি? কে বাবা, আমি তো মামলার নামটা জানি না, তবে শুনছি বিস্ফোরক। তো বললাম, আপনি কি জানেন এই মামলাটা কিসের মামলা? কে বাবা, বিস্ফোরকটা কি? এটা কি খায় না কি করে? মানে বিস্ফোরক জিনিসটা কি এটাও চাচা জানে না, কিন্তু মামলা হয়েছে তার নামে। বিগত 17 বছর এদেশের 18 কোটি তৌহিদি জনতাকে আসামি করেছিল এরা। গোটা জেলখানা, 64 জেলার জেলখানা নয়, গোটা দেশকে তারা কারাগার বানিয়ে ছেড়েছিল। সেই জুলুম শাহী থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা আগামীর দেশ দেখতে চাই, কোরআনের দেশ। সবাই কেমন দেশ দেখতে চান? আগামীর দেশ সব কিসের দেশ? আরো জোরে বলুন, কিসের দেশ আমরা দেখতে চাই? যে মুসলমান কোরআনের দেশ দেখতে চায় না, তার নতুন করে ঈমান আনা দরকার। তার ঈমান আনা হয়নি। যে বলে কোরআন দিয়ে দেশ চলতে পারে না, সে নাস্তিক, সে ঈমানহীন, সে মুশরিক, সে জাহান্নামী। এরকম কিছু নামাজি লোক আমার সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়বেন, সমাজ গড়বেন না। আপনার রক্তের মধ্যে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের রক্ত লুকানো আছে। আমাদের মুনাফিকদের চেনার দরকার আছে না নাই?
আমার নবীর 1 নম্বর গুণ ছিল সততা। কি ছিল বলেন তো? সততা। আমরা সততা নিয়ে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যার ধারে পাশে যাব না।